নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি একদম মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে যখনই আপনাদের খেতে ইচ্ছা করবে চটজলদি বানিয়ে নিতে পারবেন, গেস্ট এলে সঙ্গে সঙ্গে তাদের বানিয়ে দিতে পারবেন টিপসই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খাস্তা কচুরির এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খাস্তা কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। থালায় ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ জোয়ানটা আমি হাতের তালুতে একটু ঘষে নিয়েছি। এর সাথে দেব 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে ময়দাটা মাখলে খাস্তা কচুরিগুলো খেতে বেশি ভালো লাগে। নুন আর জোয়ান ময়দার সাথে আগে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ময়দাটা মুঠো করছি, একদম ভেঙে যাচ্ছে না, তার মানে আমাদের ময়ানটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এটা যদি ভেঙে গুঁড়ো হয়ে যেত তাহলে আমাদের আরেকটু তেল বা ঘি ব্যবহার করতে হতো। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা খুব বেশি শক্তও মাখবেন না, আবার খুব বেশি নরম করেও মাখবেন না। ময়দা আমার মাখা হয়ে গেছে, আমি ঠিক এই রকম নরম করে মেখেছি। খুব বেশি নরমও করে দিইনি, আবার খুব বেশি শক্তও মাখিনি। এবারে এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি পুরটা রেডি করে নেব। খাস্তা কচুরি বানানোর জন্য আমি 150 গ্রাম মুগ ডাল 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম। ডাল খুব ভালো করে ভিজে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে আমি সব ডাল দিয়ে দিয়েছি। ডালের জলটা খুব ভালো করে ঝরুক, ততক্ষণ আমি খাস্তা কচুরিতে দেওয়ার জন্য একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি 2 চামচ গোটা মৌরি, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 10টা গোটা গোলমরিচ আর 2টো লবঙ্গ। সব মশলা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। মশলা কিন্তু আমি ভেজে গুঁড়ো করব না বন্ধুরা, মশলা আমি কাঁচাই গুঁড়ো করব। ভেজে যদি গুঁড়ো করা হয় তাহলে মশলা একদম মিহি গুঁড়ো হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, মশলা আমি ঠিক এই রকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। মিক্সিটা আমি একবার হালকা ঘুরিয়েই বন্ধ করে দিয়েছি। ডালও ভালো করে জল ঝরে গেছে। এবারে আমি ডাল পেস্ট করে নেব। ডাল পেস্ট করার সময় একটুও জল ব্যবহার করা যাবে না। ডাল যেন একটু দানা দানা থাকে, ঠিক সেই রকমই পেস্ট আমাদের বানাতে হবে। ডাল কিন্তু আমি একদম মিহি পেস্ট করে নিইনি। দেখুন বন্ধুরা, একটু দানা দানা আছে। খাস্তা কচুরির জন্য ঠিক এই রকম ডালের পেস্টই আমাদের দরকার। পুরটা বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব হিং। এরই সাথে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মশলা। লো ফ্লেমে মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। খাস্তা কচুরির পুর যদি আপনারা বানিয়ে স্টোর করে রাখতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। এই পুর বানিয়ে 1 মাস অবধি রেখে দেওয়া যায়। পুরটা বানানো থাকলে আপনাদের যখনই মন চাইবে কচুরি বানিয়ে খেতে পারবেন। হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসন দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে ভাজবো। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। পুরের বাইন্ডিংটা যাতে ভালো হয় তার জন্য এখানে আমি বেসন ব্যবহার করলাম। লো ফ্লেমে বেসন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া ডাল। ডালটাও এবার বেসনের সাথে খুব ভালো করে ভাজবো। আজকে আমি পুরটা সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন। ডাল কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার। আপনারা আমচুর পাউডারের বদলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এর সাথে দেব 2 চিমটি মতো খাবার সোডা দিয়ে মশলার সাথে ডালটা লো ফ্লেমে খুব ভালো করে ভাজবো। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গুঁড়ো চিনি আর এরই সাথে দেব 1 চামচ কসুরি মেথি। আরও 2 মিনিট পুরটা ভেজে নেব। খাস্তা কচুরির জন্য পুর একদম রেডি। এবার এটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। এইভাবে বল বানিয়ে রাখলে পুর ভরার সময় অনেক সুবিধা হয়। আমি ঠিক এই রকম সাইজের বল বানিয়েছি। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব। আমি ঠিক এই রকম সাইজের লেচি কেটেছি। এবারে এটা পিঠে করার সময় আমরা যেরকম খোল তৈরি করি সেই রকম খোল তৈরি করে নেব। লেচি নিয়ে নিলাম, লেচিটাকে এমনি করে গোল করে নেব। এবারে এর মধ্যে একটা পুর ভরে নেব, দিয়ে এবারে এমনি করে মুড়ে নেব।
আঙুল দিয়ে আগে মধ্যিখানটা ভালো করে চেপে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। খাস্তা কচুরির জন্য একটা লেচি আমাদের একদম রেডি। তেল এখানে গরম বসিয়ে দিয়েছি, এবারে এক একটা করে কচুরি আমি এর মধ্যে ছেড়ে দেব। একদম হালকা গরম তেলে ছাড়বো। তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। একদিক খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার উল্টে দেব। দেখুন বন্ধুরা কচুরিগুলো কিরম ফুলে উঠেছে। কচুরি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। প্রথমবার ভেজে তুলে নিয়েছি, এবারে দ্বিতীয়বারেরটা ভেজে নেব। এগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি কটা লঙ্কা ভেজে নেব। প্রত্যেকটা খাস্তা কচুরি ভেজে নিয়ে চলে এসেছি, এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। আওয়াজ শুনেই নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন কতটা খাস্তা তৈরি হয়েছে। ওপর দিয়ে দিয়ে দেব ধনেপাতা পুদিনা পাতার চাটনি, দেব তেঁতুলের মিষ্টি চাটনি। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।